স্বাগত জানাচ্ছি। আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে টিকটকের অ্যাকাউন্ট নিয়ে। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হচ্ছে টিকটক অ্যাকাউন্ট, অর্থাৎ টিকটকে মানে বিনোদনের জন্য টিকটক অ্যাকাউন্টটা খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছেন। বর্তমান বিশ্বে টিকটক পাল্লা দিয়ে অনেক বেশি তাদের গ্রাহক বেড়েছে। অর্থাৎ টিকটক অ্যাকাউন্টে যখন অনেক বেশি ভিউ আসে, তেমনি অনেক সময় দেখা যায় কি জনপ্রিয় একটা টিকটক অ্যাকাউন্ট অনেক কষ্ট করে সে দাঁড় করিয়েছে, হঠাৎ করে দেখা গেল কি তার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে, অর্থাৎ তার অ্যাকাউন্টটা টিকটক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে অনেক সময় নানা মানে টিকটকের যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলো না মানে ভিডিও আপলোড করার কারণেই অনেক সময় দেখা যায় কি টিকটক তার অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। অনেক সময় দেখা যায় কি মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের টিকটক অ্যাকাউন্ট টিকটক ব্যান করে দেয়। অনেকেই এত মানে কষ্ট করে দাঁড় করানো টিকটক অ্যাকাউন্টটা হঠাৎ যখন ব্যান্ড হয়ে যায় বা তার অ্যাকাউন্টটা যদি নষ্ট হয়ে যায়, তখন সেই আফসোস করতে থাকে কী করলাম। তো টিকটকের গাইডলাইনগুলো খুবই শক্তিশালী, তাদের গাইডলাইনগুলো খুবই কঠিন। তারা মানে গাইডলাইনের বাইরে কেউ কাজ করলে তারা ছাড় দেন না। ফেসবুক, ইউটিউব যেভাবে ছাড় দেয়, কিন্তু টিকটক কিন্তু তাদের গাইডলাইনে কাজ করলে তারা ছাড় দেন না। কিন্তু অনেক সময় দেখা যায় কি আমরা হয়তো ভুলবশত বা টিকটকের গাইডলাইনে মেনে কাজ করলেও অনেক সময় দেখা যায় কি আমাদের হয়তো ছোটোখাটো ভুলের কারণে আমাদের টিকটক অ্যাকাউন্টটা একটু সমস্যা হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে টিকটক প্রথমে অনেক কিছু ওয়ার্নিং দিয়ে থাকে। এখন ওয়ার্নিং দিতে দিতে যদি অনেক বেশি হয়ে যায়, তখন আমাদের আইডিটা সেই ডিজেবল করে দেয়। কিন্তু ওয়ার্নিং আসলেও অনেক সময় এগুলো যদি আমরা সলভ করে নিই, তাহলে আমাদের আইডিটা বেঁচে থাকবে বা ভালো থাকবে। তো আজকে দেখাবো আপনার টিকটক আইডিটা কীভাবে আপনি সুরক্ষিত রাখবেন। তো চলুন দেখে আসি টিকটক আইডিটা কোন অবস্থায় আছে বা টিকটক আইডিটা কোনো সমস্যা রয়েছে কি না সেটি কীভাবে চেক করবেন। সেটি চেক করতে হলে বা কোনো সমস্যা থাকলে কীভাবে সেটি সলভ করবেন সেটি দেখতে হলে প্রথমে আপনাকে আপনার টিকটক অ্যাকাউন্টে যেতে হবে। এখানে তারপর টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার এখানে প্রোফাইল যেটা আছে, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর উপরে 3 ডট মেনু যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর টিকটক স্টুডিওতে ক্লিক করবেন। টিকটক স্টুডিওতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। দেখুন এখানে অ্যাকাউন্ট চেক নামে একটি অপশন রয়েছে, অ্যাকাউন্ট চেক। ওই অ্যাকাউন্ট চেকে আপনি ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট চেকে ক্লিক করার পর অটোমেটিকলি টিকটক তারা এটি স্ক্যানিং করতে থাকবে, মানে আপনার প্রত্যেকটা ভিডিও তারা স্ক্যানিং করে নেবে। একটু অপেক্ষা করবেন। এখন দেখুন প্রত্যেকটা পাশে যেগুলো গ্রিন চিহ্ন মানে দেখাচ্ছে সেই ভিডিওগুলো ভালো আছে। যদি কোনো ধরনের লাল চিহ্ন দেখায়, তাহলে মনে করবেন ওই ভিডিওতে সমস্যা রয়েছে, সেটি উপরে তারা দেখিয়ে দেবে। এখন দেখুন এই অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা নেই, অর্থাৎ এখানে যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিছি, বা অনেক সময় আসে কিন্তু ডিলিট করে দিছি। এখন দেখুন এখানে দেখাচ্ছে যদি কোনো ধরনের সমস্যা দেখাইতো, এখানে লাল চিহ্ন দিয়ে একটা লেখা দিত, এখানে মানে এই ভিডিওগুলোর সমস্যা আছে, এগুলো ডিলিট করেন, না হলে আপনার আইডিটা সমস্যা হবে। তো এখানে যে ভিডিওটাতে সমস্যা হবে এখানে ভিডিওটা শো করবে। আপনি কী করবেন, আপনার গ্যালারিতে প্রবেশ করে ভিডিওটা ডিলিট করে দেবেন। এখন দেখুন অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা ভালো রয়েছে। এই ধরনের লেখা আসলে মনে করবেন আপনার টিকটক অ্যাকাউন্ট 100% ভালো রয়েছে। যদি এই ধরনের কোনো লাল চিহ্ন দিয়ে কোনো লেখা আসে, তাহলে মনে করবেন আপনার অ্যাকাউন্টে সমস্যা রয়েছে। যে ভিডিওটার সমস্যা রয়েছে সেই ভিডিওটা আপনি ডিলিট করবেন। ডিলিট করার পর আবারও স্ক্যান করবেন। আবার স্ক্যান করলে আপনার অ্যাকাউন্ট যদি এরকম থাকে, তাহলে মনে করবেন আপনার অ্যাকাউন্ট 100% ভালো রয়েছে। তো এই ক্ষেত্রে টিকটকের অ্যাকাউন্টটা এভাবেই ভালো রাখা যায়। তো ধন্যবাদ সবাইকে।